হ্যালো হ্যালো এভরিওয়ান। আজকে ভীষণ হ্যাপি কারণ এটা আমার ফার্স্ট ডে। আর এখানে দেখতে পাচ্ছি সবাই খেজুরের রস খাচ্ছে। তো আমি খাওয়ার জন্য এসেছি। এটা আমার ফার্স্ট ডে। সুন্দরবনের রেঙ্গারা অঞ্চলে আমরা এই মুহূর্তে আছি। এটা যেহেতু গ্রাম্য অঞ্চল, সত্যি চারিদিকে এই যে একদম আমরা বলি মাটির বাড়ি আর পুকুর। তো দেখতে সত্যি অনেক সুন্দর লাগে। একদম মানে শহর থেকে অনেকটা 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 দূর, এত দূর যেটা আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। এখান থেকে মিনিমাম তোমরা যদি টোটো ধরতে চাও, তাও ৭ থেকে ৬ কিলোমিটার তোমাদেরকে হেঁটে আসতে হবে, এতটা দূর। আর এখানে আমরা হাঁটতে 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 চলে এসেছি খেজুরের রস খাওয়ার জন্য। আর আমার পাশে যে আছে তাকে আমি ইন্ট্রোডাকশন পরে করিয়ে দেবো, বাট এটা সত্যি ভীষণ অনেস্ট আর ভেরি বিউটিফুল। তোমরা তাকে দেখতেই পাচ্ছি। এইখানে দেখো খেজুরের রস খেতে এসেছি যাদের বাড়িতে, তাদের বাড়িটা খেজুরের পাতা দিয়ে তৈরি। আর সিরিয়াসলি মানুষ খেজুরের পাতা দিয়েও বাড়ি তৈরি করে, সত্যি ভীষণ ব্যাপার। কারণ তারা এই ঘরেই থাকে, সেটা শীতের দিকে, গরমের দিকে আমি জানি না, শীতের দিকে এদেরকে আমি এখানে থাকতে দেখছি। ওইগুলো ঘরের মধ্যে তারা রান্না করে সব কিছু করে ঘরের মধ্যে ফেলে। আর আমাদের এত বড় দাওয়াত বাড়ি, তবু আমাদের ঝগড়া হয়, মানে কথা কাটাকাটি হয়, আরো বাড়ি দরকার। এখানে মানে ছোট্ট বাড়ি নিয়েও কি সুন্দর করে সংসার করে আছে। আর এই যে বাচ্চাটা সত্যি ভীষণ ভালো। আর এত পরিমাণে খাটে যেটা বলার বাইরে। এই এত সকালে উঠে আমি নিজেই কাজ করতাম না, বাচ্চাটা সত্যি হবে বয়স হলে জ্ঞান বড় মানুষ না, বাট একদম বড় মানুষ মতো কাজ করছে। আর এই যে এখানে দেখো সবাই খেয়ে রস খাওয়া এসে পড়েছে। আর এই যে কুমোরটা দেখো লাগবে, রস থেকে নিয়েছে সেটা ক্লাস মাত্র এমনি এমনি অনেক সুন্দর। আমি তৈরি করা হয়েছে, এই ফ্যানটাকে তারা উঠে হয়তো তুলে দেবে, জানি না। আর এই যে বড় বড় টিনগুলোর মধ্যে খেজুরের রস রয়েছে, এটা স্পেশালি ভালো লাগতো না। কারণ হচ্ছে এই খেজুরের রসটা তারা সারা রাত ধরে খেজুর গাছের মধ্যে ঝোলাতে থাকে কোনো একটা পাত্রে, সেখানে আস্তে আস্তে খেজুরের রস হয়। কিন্তু যখন দেখি নিয়ে এলো সত্যি একটা ছেঁকনির মধ্যে ভালো করে ছেঁকে দিচ্ছি। আর এই যে ছেঁকার পর আমি বুঝতে পারছি অনেক পোকামাকড় মশা মাছি ঘুরে ঘুরে রয়েছে। আমার মনে হয় না এটা খাওয়াটা একটা শরীরের পক্ষে ভালো। কারণ এই যে সাদা সাদা যেগুলো দেখতে পেয়েছি মশা, সরি মশা না, মশা, মশা আর প্রচুর পরিমাণে রসটা তাজা ছিল, তাজা তাজা রসটা ছিল একদম গাছ থেকে সাথে সাথে নিয়ে আমাদের জন্য নিয়ে এসেছিল। এই যে সবগুলোর মধ্যে কিন্তু খেজুরের রস আছে। আর সবাই যেহেতু শহরে বাড়ি, তো সেখানে সেইভাবে খেজুরের রস মানে খাইনি বা পাওয়াও যায় না। আর এইখানে আমিও তো ফার্স্ট টাইমই ট্রাই করলাম, কারণ আমার বাড়ি যেহেতু জলপাইগুড়ি, তো জলপাইগুড়িতে খেজুরের রস পাওয়া যাবে জানি না। আমি স্পেশালি যেখানে ছোটবেলা থেকে মানুষ হয়েছি সেখানে তো খেজুর গাছ আমি দেখিনি। দু একটা আছে, তো সেখানে খেজুরের রস পাওয়া যায় কিনা